বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা নির্বাচন ৮ই মে। এই নির্বাচন বর্জন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে সারা দেশব্যাপী আমাদের যে কার্যক্রম চলছে তারই ধারাবাহিকতায় জনগণকে সম্পৃক্ত করে ভোট বর্জন, ভোট সেন্টারে না যাওয়া এবং এই অবৈধ সরকারের সকল কার্যক্রমকে না বলার অংশ হিসাবে আজকের এই আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীদের সাথে ব্যক্তিবর্গের সাথে আজকের এই মত বিনিময় সভা। এই সভায় আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, কুলাউড়া পৌরসভার জন্মলগ্ন থেকে নির্বাচিত কাউন্সিলর জনাব জয়নাল আবেদিন বাচ্চু। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সজল। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার স্বেচ্ছা বিষয়ক সম্পাদক জনাব সারওয়ার আলম বেলাল। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক জনাব বদরুল হোসেন খান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া পৌর শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমেদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব জুবের খান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক ইউপি সদস্য জনাব আব্দুল মুক্তাদির মনু। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক জনাব সুরমান আহমেদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তফা মাহমুদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া পৌর শাখার সম্মানিত সদস্য সিনিয়র সদস্য জনাব শামীম আহমেদ। উপস্থিত সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি যেহেতু আগে বলেছি এখানে আমাদের সভাপতি সম্পাদক আছেন, তারা বক্তব্য রাখবেন। তার আগে আমরা এটুকু অবগত করতে চাই, আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ্বান জানিয়েছিল। তার সাথে সাথে আমরা রাজপথে লিফলেট বিতরণ করেছি, আমরা মিছিল মিটিং করেছি, বিভিন্নভাবে মানুষকে আমরা সচেতন করে তোলার চেষ্টা করেছি এবং মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ঘর থেকে বেরিয়ে আসেনি। সেইভাবে জাতীয় নির্বাচনে 5% ভোটও কাস্ট হয়নি। সেই সুবাদে এদেশের মানুষ দীর্ঘদিন থেকে আজকে 15 বছর যাবৎ যে ভোট বিরোধী অবস্থান নিয়েছে, সেই ভোট বিরোধী অবস্থানকে আমরা আরো শক্ত করতে, পাকাপুক্ত করতে জনগণকে আহ্বান জানানোর এই আয়োজন, এই স্পৃহা এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই সম্পূর্ণ বিষয় নিয়ে সর্বপ্রথম বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া বিভিন্ন সম্পূর্ণভাবে এবং সার্বিক দিক আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় ছাত্র নেতা জনাব বদরুজ্জামান সজল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আজকে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আসন্ন 8ই মে যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন বর্জনের লক্ষ্যে আজকে আমরা কুলাউড়ার সম্মানিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের মাধ্যমে কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের কাছে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে এই সরকারের একদলীয় এবং প্রহসনমূলক এবং একটা নীল নকশা নিজেদের মধ্যে প্রতিযোগিতার যে একটি আয়োজন
নির্বাচনী আয়োজন, সেই নির্বাচনী আয়োজন যাতে মানুষ বর্জন করে, মানুষ যাতে এই নির্বাচনে কোনোভাবেই যাতে মানুষ অংশগ্রহণ না করে, সেই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সকলেই জানেন এই যে আজকে এখানে আমরা সাংবাদিক সম্মেলন বলেন, আপনাদের সাথে মত বিনিময় বলেন, আমরা এখানে সমবেত হয়েছি। আমরা 5.5 কোটিকায় আমরা শুরু করার কথা, কিন্তু ঠিক শুরু করার প্রাক্কালেই আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল এবং বিদ্যুতের কারণে আজকের বাংলাদেশের তাপমাত্রা এমন পর্যায়ে যে বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকা এটা কঠিন অবস্থা। আমরা বিদ্যুতের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে প্রায় আধা ঘন্টার মতো। এই কথাটি আমি এই কারণেই নিয়ে আসলাম যে এই সরকারের যে ফাঁকা বুলি, এই সরকারের যে মিথ্যা প্রতিশ্রুতি, এই সরকার যে সম্পূর্ণ একটা মিথ্যা ভাওতাবাজির উপর প্রতিষ্ঠিত, তারই একটি নমুনা হচ্ছে ইতিমধ্যেই আমরা বারবার দেখি যে বাংলাদেশে নাকি এখন প্রচুর পরিমাণে আমাদের চাহিদারও বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়েছে এবং আছে। আমাদের জাতীয় গ্রিডে আমাদের চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ জমা রয়েছে, অথচ বিদ্যুতের বেহাল অবস্থার কথা এখানে আমি আর উল্লেখ করে সময় নষ্ট করতে চাই না। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা এই সরকারের আজকে এই দেশকে একটি চূড়ান্ত পর্যায়ে সব ক্ষেত্রে একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখানে সবচেয়ে বড় গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় যে সংজ্ঞাটি হচ্ছে নির্বাচন। যে কোনো পর্যায়ের একটি নির্বাচন, হোক স্থানীয় হোক জাতীয়, যে কোনো পর্যায়ে নির্বাচন। আজকে আপনারা সহ আমরা দেখি এই দেশে নির্বাচনী কোনো আমেজ নেই, নির্বাচনী কোনো উৎসাহ নেই, নির্বাচন নিয়ে মানুষ আজকে মাথা কামাচ্ছে না। আজকে এত বড় একটি উপজেলা নির্বাচন, আপনারা সাংবাদিকবৃন্দ আমাদের সামনে আছেন, আপনারাই বলেন আজকে 2টার পরে টাউনে এক জায়গায় কয়েকটি মাইক চলাচল করা ছাড়া, মাইকের শব্দ ছাড়া, মাইকের গান বাজনা ছাড়া আজকে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে চায়ের দোকানে আজকে কোথাও উপজেলা নির্বাচন নিয়ে মানুষ কথা বলছে না। মানুষ জানেই না আসলে উপজেলা নির্বাচন কত তারিখ, কয়েকজন প্রার্থী আছে, মানুষ এগুলা বলতে পারে না। আপনারা এটার সবচেয়ে বড় সাক্ষী। এই যে গণতন্ত্রের সবচেয়ে বড় যে ধাপ, যেটা হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থাকে আজকে এই সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ এই সরকারের কোন নির্বাচনে আছে উৎসাহ বোধ করে না, কোন নির্বাচনে মানুষ আজকে বিশ্বাস করে না। এখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সফলতা, এখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সার্থকতা। আজকে বিএনপি সহ বিরোধী দল যারা রয়েছেন তাদের বাইরে রেখে এই সরকার যে সমস্ত নির্বাচনের আয়োজন করে থাকে, সেই সমস্ত নির্বাচনকে সাধারণ মানুষ ধিক্কার জানায়, বর্জন করে এবং সেই সমস্ত নির্বাচনে মানুষ অংশগ্রহণ করে না। এটাই ইতিমধ্যে জাতীয় নির্বাচনে প্রমাণিত হয়েছে। আমরা আশা করি এই উপজেলা পরিষদ নির্বাচনেও মানুষ এই ভোটকে বর্জন করে, এই ভোটকে না বলে আবারও এই সরকারকে প্রমাণ করে দেবে যে আমরা বাংলাদেশের মানুষ এই সরকারকে, অবৈধভাবে প্রতিষ্ঠিত সরকারকে আমরা চাই না। আজকে যদি আমরা দেশের অবস্থা যদি আমরা উল্লেখ করতে চাই, আজকে দুঃখজনক হলো সত্য, আপনারা জানেন যে দেশের অর্থনৈতিক অবস্থা, নির্বাচনী ব্যবস্থা তো নাই। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা, আজকে ব্যাংকগুলো নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, আপনারা জানেন আজকে দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের সাথে একীভূত করে ব্যাংকের অবস্থাকে, ঋণ খেলাপিদেরকে ঋণ আদায় না করে এদেরকে আড়াল করে রেখে ব্যাংকের অবস্থাকে সুস্থ করার যে একটা অপচেষ্টা শুরু করেছিল কেন্দ্রীয় ব্যাংক, আজকের যুগান্তরের প্রথম পেজে আমরা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক তাদের এই উদ্যোগ থেকে সরে আসছে। অর্থাৎ ঋণ খেলাপিদেরকে ধরে যে কোনো উপায়ে ঋণ আদায় করে নিলেই বাংলাদেশের অর্থনীতি হৃষ্টপুষ্ট হয়ে যায়। কিন্তু এই দিকে সরকারের কোনো উদ্যোগ নেই। উদ্যোগ নেই কেন? এই ঋণ খেলাপিদের মধ্যে সমস্ত লোকই সরকারের লোক এখানে জড়িত, সরকারের মন্ত্রীরা জড়িত, এমপিরা জড়িত, সরকারের ব্যবসায়ীরা এখানে জড়িত এবং তারাই আজকে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আজকে ব্যাংকে পথে বসিয়ে আজকে মানুষ ব্যাংকের উপর আস্থা রাখতে পারছে না। আজকে মানুষ ব্যাংকে যে টাকা জমা রাখবে সেই বিশ্বাসটুকু মানুষ আজকে হারিয়ে ফেলছে।
আজকে মানুষ দেখা যায় প্রতিযোগিতা করে ব্যাংক থেকে তার আমানতের টাকা সে উঠিয়ে নিয়ে আসছে। এই হচ্ছে ব্যাংক সেক্টরের অবস্থা। আমরা এই চারবাজির অবস্থা দেখেন, কারিগরি শিক্ষা বোর্ডের যে একটি অবস্থা আমরা পেপার পত্রিকার মধ্যে দেখলাম। আজকে শত শত সনদ বাণিজ্য আজকে কারা করছে। একটা কারিগরি শিক্ষা বোর্ডের যিনি মহাপরিচালক, আজকে তিনি জড়িত, তিনি স্ত্রী জড়িত। আজকে তিনি স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এবং দেখা যায় বিভিন্ন কলেজ এবং বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, তারা আজকে এই সমস্যার সাথে জড়িত। আজকে দেশের সম্মানিত ব্যক্তিবর্গরা আজকে দুর্নীতির সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে এটার একমাত্র কারণ হচ্ছে জবাবদিহিমূলক কোনো সরকার এই দেশে প্রতিষ্ঠিত থাকার না কারণে, যেহেতু জবাবদিহি করতে হয় না সরকারকে বা সরকারের কোনো পর্যায়ে কোনো লোককে আজকে জনগণের সামনে জবাবদিহি করতে হয় না। এটার কারণ কি? কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের ভোটে নির্বাচিত থাকলে জনগণের প্রতি ভয়, ভীতি এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে, এই ধরনের একটি মনোভাব প্রত্যেকেরই মনে থাকতো। কিন্তু যখন জনগণের ভোটকে কোনো গুরুত্ব দেওয়া না হয়, জনগণের ভোটের কোনো প্রয়োজন যখন পড়ে না, তখন মানুষের জবাবদিহিতার কোনো প্রশ্ন আসে না। এই একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে দিয়ে আজকে এই দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা নিজেরাও জানি না। আজকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ আজকে লুটে পুটে যে যেভাবে পারে আজকে এই দেশকে খেয়ে ফেলছে। এই দেশের কোনো একটি সেক্টর আজকে ভালোভাবে চলছে এটা বলার কোনো সুযোগ নেই। প্রতিটি সেক্টরে আজকে শুধু দুর্নীতি, শুধু দুর্নীতি। 1 টাকা জিনিসকে 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় দেখানো হচ্ছে। এইভাবে বাংলাদেশে প্রতিটি সেক্টর চলছে। তাই আমরা আজকের আপনাদের জাতির বিবেক হিসাবে আপনাদের মাধ্যমে আমরা কুলোড়াবাসীকে আমরা মেসেজ দিতে চাই যে দয়া করে এই সরকারের এই পাতানো নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না, আপনারা ভোট দিতে যাবেন না। এখানে আরেকটি কারণও আমি উল্লেখ করতে চাই। আপনারা সকলেই জানেন এবারের উপজেলা নির্বাচন প্রতীকবিহীন করা হয়েছে, প্রতীকবিহীন করা হয়েছে। আমি আজকে আপনাদেরকে স্পষ্টভাবে উল্লেখ করতে চাই, এই সরকারি নতুনভাবে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনের প্রতীকের যে ধারা চালু করেছিল এই সরকারই চালু করেছিল। এখন যখন বিএনপি সহ সমগ্র বিরোধী দল এই নির্বাচনকে বর্জন করেছে, ঠিক তখন এই নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখানোর জন্য প্রতীক ছাড়াই নির্বাচনের আয়োজন করা হয়েছে। কিন্তু প্রতীক করেছিল আইন করে, কিন্তু আপনারা সাংবাদিক বিরুদ্ধে আপনারা জানবেন আইন করে কিন্তু এই প্রতীকটাকে বাতিল করা হয় নাই। এর অর্থ হলো যদি আজকে বাংলাদেশের বিরোধী দল নির্বাচনে চলে আসে তা আমি আমার প্রতীকে আবার চলে যাব। এই যে সরকারের একটি খেয়াল খুশি ইচ্ছে মতো চলা কাজ কারবার, এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না, এইভাবে তো একটা রাষ্ট্রের নিয়ম কানুন হতে পারে না। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা জানি না কবে নাগাদ আমরা এই একটা হায়নার হাত থেকে, একটা দানবের হাত থেকে, এই একটা কি বলবো আসলে ভাষা যতগুলো রয়েছে, শব্দ যতগুলো রয়েছে, আমি কোনো শব্দ দিয়েই আসলে বিশেষিত করতে পারছি না। এই ধরনের একটি সরকারের হাত থেকে আমরা কবে রক্ষা পাবো? যাই হোক, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে আমি আবারও বিনয়ের সাথে আমি আমার প্রিয় কুলৌড়াবাসীর 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, আমরা সর্বস্তরের জনগণের প্রতি আমরা আকুল আহ্বান জানাচ্ছি, আপনারা 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনকে আপনারা না বলুন, 8ই মে নির্বাচনকে আপনারা বর্জন করুন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুলৌড়া উপজেলা পৌর, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ সমস্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রতি আমাদের বিনীত আবেদন যে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ইস্পাত দৃঢ় ঐক্য আমাদের মধ্যে বজায় রেখে আমরা উপজেলা নির্বাচনকে আমরা বয়কট করব। কোনোভাবে কোনো আত্মীয়তার সূত্রে কোনোভাবেই কোনো ভালোবাসার বন্ধন দেখিয়ে আমরা দলের সাথে যাতে বিশ্বাসঘাতকতা না করি, দলের প্রতি যাতে আমরা আনুগত্য থেকে আমরা যাতে যার যার অবস্থান থেকে আমরা প্রত্যেকে ভোটকে আমরা বর্জন করব, আমরা অন্যকে ভোট বর্জনের পক্ষে উৎসাহিত করব। এই দায়িত্বটুকু যাতে আমরা পালন করি, এই আবেদন রেখে পরিশেষে আমি আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির
সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবং সাবেক উপজেলা পরিষদের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এম মুহিত সহ আমাদের বিএনপি, যুবদল এবং ছাত্রদলের প্রায় এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর চৌধুরী সহ আমাদের প্রায় 20-22 জন সহ আমাদের নেতা কর্মীরা গেল 25 তারিখে হাইকোর্টের জামিনের পরে উনারা দায়রা জজে উনারা আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু উনাদের জামিন নামঞ্জুর করে উনাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা আজকের এই অবস্থান থেকে এই জামিন নামঞ্জুরের তীব্র প্রতিবাদ করছি এবং আমরা নিন্দা প্রকাশ করছি এবং অনতিবিলম্বে তাদেরকে যাতে জামিন মঞ্জুর করা হয় এবং মিথ্যা বানোয়াট এই সমস্ত মামলা যাতে প্রত্যাহার করা হয়, আমরা সেই দাবি করছি। দুঃখজনক হলো সত্য, 7ই জানুয়ারির জাতীয় নির্বাচন শেষ হয়ে গিয়েছে। এই জাতীয় নির্বাচনকে সম্পূর্ণ করার জন্য আজকে বিএনপিকে মামলা হামলার মাধ্যমে আজকে বিএনপিকে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল। সেখানে তাদের জাতীয় নির্বাচন শেষ হয়ে গিয়েছে, তাদের খায়েশ পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমাদের নেতা কর্মীদেরকে এই যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে আমরা দায়রা জজে আমরা আত্মসমর্পণ করেছি, কিন্তু সেখানে আমাদেরকে এখনো জামিন নামঞ্জুর করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছে এটা আশা করতে পারি না। আপনারা এই অসময়ে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রতি সময়ে আপনারা জাতীয় এবং স্থানীয় দুর্যোগ মুহূর্তে আপনারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন, তার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সাধারণ সম্পাদক ইতিমধ্যে এই সমস্ত টোটাল বিষয়টাকে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। তার মধ্যে যে জিনিসটা আমাদের গ্যাপ রয়েছে, যেটা সদ্য একটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে আমাদের কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নে, যেখানে অত্যন্ত অমানবিক জীবনযাপন করছে মানুষ, কুলাউড়ার মানুষ। আমরা প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। পাশাপাশি আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার জন্য। এবং ইতিমধ্যে আমাদের যে সিদ্ধান্তগুলো হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন মিলে আমরা আগামী 2-3 তারিখ থেকে আমরা প্রতিটি ইউনিয়নে আমরা গণসংযোগ করব এবং অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে যাতে ভোট সেন্টারে না যান সেই সম্পৃক্ততা আমরা বাড়াবার চেষ্টা করব। পাশাপাশি ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক যে কয়েকজন নেতৃবৃন্দের নাম বলেছেন জেলার, তার মধ্যে অনেকের নাম বলেন না, এটা বলেন যে আমাদের ইতিমধ্যে আমরা বিবৃতি দিয়েছেন আমাদের উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজান, কারান্তরীণ আছেন জনাব মহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি মাহমুদুর রহমান মাহমুদ সহ যুব বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, নুরুল ইসলাম, মামুনুর রশিদ সহ 14 জন নেতাকর্মী ইতিমধ্যে কারান্তরীণ হয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ইতিমধ্যে আমাদের সভাপতি সম্পাদক জানিয়েছেন এবং এই সভা থেকেও আমরা জানাচ্ছি। সবাইকে আমরা এই দুর্যোগপূর্ণ সময়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের সার্বিক শেষ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জয়নাল আবেদিন বাচ্চু এবং আমাদের নেতা
অ্যাডভোকেট আবেদ রাজা, তিনি আপনাদেরকে বিশেষ করে কুলাউড়াবাসীকে তার অসুস্থতার কথা জানিয়ে তিনি আসতে পারেননি বলে আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে দুঃখ প্রকাশ করেছেন এবং ইনশাআল্লাহ আগামীতে এই দুর্যোগপূর্ণ সময়ে বা যে কোনো সুখে দুঃখে তিনি আমাদের কুলাউড়াবাসীর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখেছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব বদরুজ্জামান জয়নাল আবেদিন বাচ্চু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 8 মে যে কুলাউড়ায় বুয়া একতরফাভাবে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বা একতরফাভাবে সরবরাহ করতেছে, তারই প্রতিবাদে কুলাউড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, এখানে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, তাঁতি দল, কৃষক দল, পৌর বিএনপি নেতৃবৃন্দ সহ সমস্ত অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমরা বলতেছি। কারণ এখানে উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সরকার এই যে 7 জানুয়ারি একতরফাভাবে একটা ভুয়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে জোরপূর্বকভাবে ক্ষমতায় বসে আছে। সেই নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহযোগিতায় আমরা বর্জনের ডাক দিয়েছিলাম। সেখানে দেখেছেন আপনি 7 থেকে 8% ভোট মাত্র কাস্ট হয়েছে। আমাদের জাতীয়তাবাদী দলের ডাকে কোনো ভোটারই ভোটে যায় নাই। তারই পরিপ্রেক্ষিতে আবারও সরকার এই যে একতরফাভাবে এই যে উপজেলা নির্বাচন আয়োজন করেছে, সেই নির্বাচনে আমরা কুলাউড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন এবং সহযোগীদের কাছে আমাদের কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আহ্বান, আপনারা কোনো নির্বাচনে যাবেন না। আমাদের সকল দলীয় নেতা এবং কর্মীদেরকে আহ্বান করবেন যাতে কোনো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে না যায়। যেভাবে আমরা জাতীয় সংসদ নির্বাচনে এই ভুয়া সরকারকে, এই স্বৈরাচারী সরকারকে দেখিয়ে দিয়েছি জনগণ তোমাদের ডাকে ভোট দিয়ে যাবে না, ঠিক তেমনিভাবে এই যে 8 মে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনও আমরা এই সরকারকে, এই ভুয়া একনায়কতান্ত্রিক সরকারকে দেখিয়ে দিতে চাই যে জনগণ ভোটে দিতে চায় না, জনগণ এই সরকারকে চায় না। অবিলম্বে এই সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধান করে একটা ভোটের ব্যবস্থা করার জন্য। বন্ধুগণ, আমরা আগামী 1 তারিখ থেকে কুলাউড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আমরা গণসংযোগ করব। আমরা আমাদের যুক্তির পক্ষে, আমাদের বক্তব্যের পক্ষে লিফলেট বিতরণ করব। আমরা কোন দিন কোন ইউনিয়নে যাব আমরা আমাদেরকে জানিয়ে দেবে। আপনারা আমাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবেন। এবং গতকাল যে শরীফপুর ইউনিয়নের উপর দিয়ে যে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে, সেই কালবৈশাখী ঝড়ে আমি শরীফপুর ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সমস্ত অঙ্গ সংগঠন করছি, আপনারা দুর্গতের পাশে দাঁড়ান। কারণ সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত, সরকারি দলের চান্দরা নির্বাচন নিয়ে ব্যস্ত, গরিব লুটপাট নিয়ে ব্যস্ত। গরিব দুঃখীর পাশে এই যে দুর্যোগপূর্ণ মানুষ তাদের পাশে যাওয়ার সময় নাই। তারা যদি কিছু মাইক বাজাচ্ছে, জনগণের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা নাই। এখানে যেটা বুড় হচ্ছে, নির্বাচন হচ্ছে, আপনাদের গ্রামের একটা মানুষকে জিজ্ঞাসা করবেন নির্বাচন কয় তারিখ, সে বলে কিসের নির্বাচন, ক্যান্ডিডেট করেছেন, বলবে কিসের ক্যান্ডিডেট। সুতরাং এই একতরফা নির্বাচনে যাবেন না ইনশাল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আরো বেশি ভোট কাস্ট হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আরো কম কাস্ট হবে, আমরা এই ব্যাপারে আশাবাদী। পরিশেষে নেতৃবৃন্দ যারা যদি আমাদের উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে কোন নেতৃবৃন্দ এই উপজেলা নির্বাচনে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিহিত ব্যবস্থা নিব। আমরা বারবার আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কেউ এই ভুয়া নির্বাচনে যাবেন না। এবং শরীফপুর নেতৃবৃন্দের কাছে আমি আবার অনুরোধ করছি, আপনারা দুর্গত পরিষদে আমি আমার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে খালেদা জিয়ার নিঃশত দাবি করছি, আমাদের নেতা তারেক জিয়া যাতে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আমি এবং আমাদের যে জেলা বিএনপির
সাধারণ সম্পাদক বিজি মিজান সহ যে সমস্ত নেতৃবৃন্দ অন্যায় মামলায় মিথ্যা মামলায় কারাবন্দী আছেন তাদের আশু মুক্তি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং আজকের এই সংবাদ সম্মেলনের কাজ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।